দেখছেন সংবাদ সারাদিন। জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। পাটনায় কলেজে অধ্যক্ষ নিয়োগ নিয়ে বিরাট বিতর্ক। কমার্স কলেজের অধ্যক্ষ, হোম সায়েন্সের অধ্যাপক এবং বিষয়ভিত্তিক কাজ কিভাবে সামলাবেন অধ্যক্ষ, এমনই প্রশ্ন উঠছে। সূত্রের খবর, দায়িত্ব নিতে নারাজ অধ্যাপক সোহেলি মেহতা, এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? দেখো, তোমার জানিয়ে রাখি, কলকাতার ভিতরে আমরা কিছুদিন আগে এই খবর কিন্তু সম্প্রচার করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে পাটনা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বেশ কিছু কলেজ রয়েছে, তার মধ্যে 5টি কলেজের লটারি মারফত অর্থাৎ লাকি ড্রর মাধ্যমে কিন্তু সেখানে প্রিন্সিপাল বা অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটিতে সহমত পোষণ করে কিন্তু এই ড্র করেছিলেন এখানে রাজ্যপাল বা দোয়া কলমে বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর হন তিনি, এবং সে নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই সময় আমরা দেখিয়েছিলাম যে সোহেলি মেহতা, যিনি কিনা একটি হোম সায়েন্সের টিচার, তাকে একটি বাণিজ্য মহাবিদ্যালয়, পাটনা বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষের জন্য তার নাম কিন্তু ঘোষণা করে লাকি ড্রর মাধ্যমে তার নাম উঠে এসেছে। এবং সেই খবর আমরা সম্প্রচার করার পর সে বিতর্ক কিন্তু জোরালো হয় আরো, এবং আমরা কিন্তু জানতে পারলাম পরবর্তীতে যে এই সোহেলি মেহতা, যিনি কিনা ওই কলেজে প্রিন্সিপাল পদ নিতে অস্বীকার করেছেন, কেননা তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা এক্ষেত্রে বলেছেন, তোমায় জানিয়ে রাখি, দর্শকদের জানিয়ে রাখি। তিনি বলেছেন যে এইভাবে লাকি ড্র করে একটি হোম সায়েন্সের টিচারকে একটি বাণিজ্য কলেজে দেওয়া, বা দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যারা অন্য কোনো বিষয়ে পড়াশোনা করে বা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের আর্টসে দেওয়া, এইগুলো কিন্তু একেবারেই কাম্য নয়। অর্থাৎ যে ফিল্ডে দক্ষ এবং সব থেকে বড় বিষয় মেধা এবং উৎকর্ষের উপর ভিত্তি করে কিন্তু এই ধরনের নিয়োগ হওয়া উচিত, যেটা তিনি মনে করেন। এবং সেইখানে দ্বারা তিনি জানিয়েছেন যে দেখা যাচ্ছে যে অদ্ভুত ভাবে যারা সেই ফিল্ডের সঙ্গে যুক্তই নয়, অর্থাৎ যিনি হোম সায়েন্স পড়িয়েছেন তাকে হোম সায়েন্স তার ইচ্ছা ছিল, অর্থাৎ এই যে সোহেলি মেহতা, তার কিন্তু খুব ইচ্ছা ছিল যে তিনি যে মগধ মহিলা কলেজ রয়েছে সেই মগধ মহিলা কলেজে পড়াবেন, কেননা তিনি একসময় সেই কলেজে পড়াশোনা করেছেন, ফলে তার এই স্বপ্ন ছিল। কিন্তু এই যে লাকি ড্রতে দেখা গিয়েছে যে বাণিজ্য মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হিসেবে তার নাম এসছে, তিনি কিন্তু এটা একেবারে নাকচ করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন যেটা একেবারেই কাম্য নয়। যে ফিল্ডে সেই ফিল্ডের, অর্থাৎ কেউ যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করে তার সায়েন্স কলেজে থাকাটাই বাঞ্ছনীয়, কেউ ইঞ্জিনিয়ারিং করলে ইঞ্জিনিয়ারিং, কেউ সেইখানে দাঁড়িয়ে হোম সায়েন্স করলে মহিলা কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তার নাম থাকলে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়, পড়াশোনা করানোর ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি সুবিধা হয়। এবং সেই বিষয়টা যেহেতু তার করা আছে, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তিনি কিন্তু এই যে পদ, এই পদ তিনি আর নেননি, অর্থাৎ তিনি প্রিন্সিপাল পদ নিতে নাকচ করে দিয়েছেন। এবং অন্যান্য যারা রয়েছেন তার মধ্যে কিন্তু এই যে 5টি যে কলেজের কথা বলা হয়েছে, অলরেডি 3টি কলেজে কিন্তু প্রিন্সিপাল যারা রয়েছেন, যারা অর্থাৎ লাকি ড্রর মাধ্যমে তাদের নাম হচ্ছে, তারা কিন্তু সেই পদ তারা স্বনামে গ্রহণ করেছেন। কিন্তু সোহেলি মেহতা তিনি স্পষ্ট বক্তব্য রেখে তিনি জানিয়েছেন, যেহেতু তিনি ওই ফিল্ডেরই নন, অর্থাৎ ওই বিষয়টি নিয়ে তার কোনো রকম ভাবে কোনো জ্ঞান নেই বাণিজ্য বিষয় নিয়ে, অর্থাৎ তিনি চান না এই কলেজ বা এই বাণিজ্য মহাবিদ্যালয়ে তিনি পড়াতে, সেই কারণে কিন্তু তিনি অধ্যক্ষ পদ নিতে নারাজ এবং সেই পদকে তিনি নাকচ করেছেন। ধন্যবাদ জানাবো শুভঙ্কর। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। পাটনায় কলেজে অধ্যক্ষ নিয়োগ নিয়ে বিরাট বিতর্ক। কমার্স কলেজের অধ্যক্ষ, হোম সায়েন্সের অধ্যাপক এবং বিষয়ভিত্তিক কাজ কিভাবে সামলাবেন অধ্যক্ষ, সেই নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, দায়িত্ব নিতে নারাজ অধ্যাপক সোহেলি মেহতা।